আমি আওয়ামী লীগ সরকার আমলে বাদের তকমা দিয়ে আব্দুস সালাম পিন্টু, সাবেক তথ্য প্রতিমন্ত্রী কিংবা উপমন্ত্রী, তিনি তো জনগণের দ্বারা নির্বাচিত সংসদ সদস্য। বাবর সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, তাকেও তো কাইন্ড অফ জঙ্গি হিসেবে জেলে ভরে রেখেছিল। ফাঁসির কাস্ট থেকে তিনি এসে সংসদ সদস্য হয়েছেন, তাকে আপনি জঙ্গি হিসেবে ট্রিট করবেন কিনা? আমি যদি বলি আরো অন্যান্য আছে, যেমন হারুন জাহান, হুম। উনি ডক্টর ইউনূসের আমলে পুরোটা সময় মুক্ত সময় কাটিয়েছেন, ওনাকে ডক্টর ইউনূস মুক্ত করেছে। আসিফ নজরুল, তারার সরকার, এখন বিএনপি তাদেরকে আবার আওয়ামী লীগের মতো জঙ্গি হিসেবে ট্রিট করবে কিনা, এসব নানান হিসাব নিকাশ আছে। কিন্তু আমি বারবার বলছি, দেশে জঙ্গি এলিমেন্ট আছে, এবং জঙ্গিকে আপনি জঙ্গি এলিমেন্টকে যদি শুধু জঙ্গি হিসেবেই আবার রাজনীতি করেন কিংবা নিয়ন্ত্রণ করতে যান, তাহলে দেখা যাবে যে ওই জাল ফেললেন, সেই জালে অনেক নিরাপরাধ মাছও চলে আসলো। সেইটা যেন না হয়, এই জন্য আপনাকে একে সিঙ্গেল আউট করা জরুরি। আসলে কোন কোন সংগঠন কিংবা কোন কোন ব্যক্তি, সেটাকে জঙ্গি নাম দিয়ে আরো অন্য কোনো নাম দেওয়া যায় কিনা, আমি নতুন নাম প্রস্তাব করার কথা বলেছি, নতুন নাম খুঁজে বের করার কথা বলেছি, যেন সমগ্র এবং সংখ্যাগরিষ্ঠ মুসলিম জনগোষ্ঠী তারা আগের মতো করে মিসট্রিটেড না হয়। তাহলে আপনি এই রাষ্ট্রের স্থিতিশীলতা আনতে পারবেন না। এখন আনিস আলমগীর যেটা বললেন যে জঙ্গি বান্ধব বিরোধী দল, সেইটা আমি হয়তো ওইভাবে বলবো না, কিন্তু এটাকে আমি তুলনা করব, ধরেন আহ একেবারে একটা গ্লাসে যেই মাছ রাখেন, সেই মাছ হয়তো আপনি ভালো মাছ পুচ্ছেন, ওইটা যখন ছাপিয়ে নিচে পড়ে, ওই পানির ছাপিয়ে পড়া নিচের মধ্যে যখন পিরানহা মাছ বসবাস করে, পিরানহা কিন্তু ক্ষতিকর, আপনাকে খেয়ে হুম। ফেলবে। তো জামায়াতে ইসলাম এবং তাদের রাজনীতি যদি আমি বলি গ্লাসের পানির মতো, এখানে গোল্ডফিশ থাকতে পারে, অন্য মাছ থাকতে পারে, হয়তো কম ক্ষতিকর, কিন্তু তার পানিতে ছিটকে যাওয়া আশেপাশের পানিতে যে পিরানহা বড় হচ্ছে, সেগুলোকে অ্যাড্রেস করা জামাত ইসলামের রাজনীতির সবচেয়ে বড় চ্যালেঞ্জ, যদি তারা যৌক্তিক রাজনীতিবিদ দল হিসেবে টিকে থাকতে চায়। এবং আমরা যারা আছি, সরকারে যারা আছে, তাদেরকেও দেখতে হবে যে না, গোল্ড ফিশের যে চারণভূমি, সেই গ্লাসের পানি ছাপিয়ে সেই অল্প পানিতে পিরানহারা যেন বড় বেড়ে না উঠে। এবং আপনি কাদেরকে তাদেরকে আসলে যদি পিরানহা ধরা হিসাবে হয়, জামাত আখ্যায়িত করবেন ইসলামী শাহেদ যেন আলম? শাহেদ আলম, কাদেরকে মানে একটু কি স্পষ্ট করার সুযোগ আছে, পিরানহা কারা? এক- এখন পিরানহা হিসেবে আমি তো এটা বললাম, ধরেন এই যে আম, ধরেন এই যে মাজারে আক্রমণ করে একজনকে যে মেরে ফেলা, এটাও তো উগ্রপন্থী আচরণ। এখন এখানে আপনি জঙ্গি ট্রিট নাম দিতে পারেন, কিন্তু আপনি জঙ্গি না, এটাকে হয়তো উগ্রপন্থী, তৌহিদি, উগ্রপন্থী, হোয়াট এভার আপনি নাম দেবেন। হুম। উফ, খুবই গুরুত্বপূর্ণ আলোচনা, কিন্তু খুব সমস্যা হচ্ছে, ইন্টারনেটে খুবই সমস্যা হচ্ছে। আমি একটু শাহেদ আলমের কাছ থেকে জনাব আনিস আলমগীরের কাছে যাই। উম, কিন্তু যেমন ওই আওয়ামী প্রশ্নটা লীগ সরকারের আমলে ডক্টর আহ, শফিকুর রহমানের পুত্রকেও জঙ্গি হিসেবে তিনি হুম, একটা জায়গায় ট্রিটেড হয়েছেন, পরে তিনি রিহাবে ছিলেন, হয়তো এখন শুদ্ধ হয়েছেন, আমি জানি না। আবার আম, ও ও এরকম নানান ঘটনা ঘটেছে। তো দেখা যাচ্ছে যে মানে যে জঙ্গি তৎপরতা মানে কি, একটা হলো যে খেলাফত রাষ্ট্র যারা চায়, রাষ্ট্র ব্যবস্থাতে গণতান্ত্রিক সিস্টেমকে ধ্বংস করতে চায়, এবং মধ্যপ্রাচ্য এবং অন্যান্য জায়গায় যেসব সশস্ত্র ইসলামিক গোষ্ঠী আছে, তাদের আদলে নিজেদেরকে প্রস্তুত করতে চায়। তো এদেরকে আপনি একদম সহজেই আউটল হিসেবে ট্রিট করতে পারবেন। দেখুন, আমি সবসময় বলি, রাষ্ট্র হচ্ছে একটা দেয়ালের মধ্যে নিয়মতান্ত্রিক চলে, এবং এই রাষ্ট্রের নিয়ম কিন্তু নাগরিক নিজেরাই বানায় ঐতিহাসিক পরম্পরা অনুযায়ী, যে নগরে বসবাস করা মানুষ কিভাবে সুশৃঙ্খল ভাবে বসবাস করবে, সেজন্য নগরের অভ্যন্তরে কিভাবে চলবে, সেজন্য নাগরিকরা নিজস্ব নিয়ম করে। এখন হুম। নাগরিকরা নিয়ম করেছে, তারা গণতন্ত্র মানবে, তারা আইন শৃঙ্খলা মানবে। এটা যারা মানবে না, তারা হচ্ছে আউটলা, তাদেরকে আউটলা হিসেবে ট্রিট করতে হবে। এবং এই ব্যাপারে আমার মনে হয় যে জামায়াত ইসলামী সংসদে যে বক্তব্য রেখেছে, এনসিপি সহ তারা এবং সরকার একমত যে যারা আইন মানবে না, তাদেরকে আউটলা হিসেবেই ট্রিট করতে হবে। কিন্তু ওই যে আমি বলছি যে নতুন নামকরণ করে কিভাবে হুম। এটাকে আরো স্টিগমাটা একটু কমানো যায়, কিংবা সবাইকে যেন এই একই জালের মধ্যে না ফেলে কিছু মানুষকে আলাদা করা যায়, সেটা হবে বর্তমান সরকারের চ্যালেঞ্জ।